চলে এলাম নর্থ বেঙ্গল ট্যুরের লাস্ট পার্ট নিয়ে। আশা করি আগের পর্বটা তোমরা দেখেছো। আজকের গল্পে থাকছে মিরিক থেকে বেরিয়ে যাওয়ার গল্প। আমাদের আশাটা ফোর হুইলারে হলেও ফেরার গল্প ছিল অন্য। অবশ্য তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। যেমনটা আমরা সেদিন বললাম যে মিরিক পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। আমরা একটু ঘোরাঘুরি করব ভেবেও সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আর হোটেলে আমরা গিয়ে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আমাদের এই ক্লান্তি দূর করার জন্য প্রকৃতি যেন একটা বৃষ্টি ভেজা সকাল উপহার দিল। যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ শৌরিম ব্লগস। গুড মর্নিং ফ্রম মিরিক। মিরিকের হোটেলের আমরা ভিউ রুম নিয়েছিলাম, যাতে এই মিরিক লেকের সৌন্দর্য উপভোগ করতে পারি। আর ঠিক তেমনই সকাল সকাল উঠেও আমরা এই ব্যালকনিতে বসে বৃষ্টিস্নাত এই মিরিক লেকের সৌন্দর্য উপভোগ করছি, যা এক কথায় অনবদ্য। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে একটা লেক ভিউ। আর এটা হচ্ছে ওয়াশরুম, যাতে গিজারও আছে। সবাইকে গুড মর্নিং। মিরিক থেকে মানে কালকে আমরা কিছু আপডেট দিতে পারিনি সন্ধ্যের দিকে। কালকে খুব একটা বাজে অবস্থা ছিল আমাদের, মানে তখন আর ভিডিও করার কথা মাথায় ছিল না। কেন কি আমরা তাবাকশি যাবো ভেবেছিলাম, মানে একটা অফবিট প্লেস গেছিলামও, মানে কিছুটা গেছিলামও, কিছুটা না পুরোটাই গেছিলাম। আবার কি কিন্তু খুব বাজে রাস্তা ছিল, মানে গাড়ি থেকে আমাদের নেমে পড়তে হয়েছিল। গাড়ি যাতে লোড না হয় বেশি, কারণ প্রচণ্ড খাড়াই ছিল, যেহেতু ওখানে চা বাগান পুরোটাই খাড়াই রাস্তাই হবে, মানে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই যার জন্য। তো আমি আর সৌরভ তো প্রচণ্ড মানে বিশাল রাস্তা হেঁটেছি, হেঁটে হেঁটে উঠেছি, মানে পাহাড়ি রাস্তা, মানে কী বলবো, ভয়ঙ্কর। জানোই তোমরা, ভাগ্যিস বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু আজকে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। এবার কালকে সন্ধ্যেবেলা আমরা কি করেছি, মিরিকে ঢুকে গেছি, মানে একটু কষ্ট করে গোপালধারায় উঠেছিল গাড়িটা। আমি আর সৌরভ হাঁটছিলাম, যখন একটা গাড়ি পেয়ে গেছিলাম, উনি আমাদের পৌঁছে দিয়েছিল গোপালধারা। তারপর আমরা আমাদের বন্ধুর সাথে মিট করে মিরিকে ঢুকে গেছিলাম, যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো। মিরিকে ঢুকে আস্তে আস্তে আমরা ঘুরতে পারিনি, কেন কি পাহাড়ে তোমরা জানোই খুব তাড়াতাড়ি সব বন্ধ করে দেয়। আর মিরিকে এমন কিছু দেখারও নেই যেটা আমরা আগের পর্বে দেখিয়েছিলাম। আমরা যখন দার্জিলিং ট্যুর করেছিলাম, মিরিকে লেক টেক দেখিয়েছিলাম। তো আমরা না ভেবেছিলাম এখানে কয়েকটা দোকান ফোকান আছে, একটু মার্কেটটা ঘুরবো, বাট সব বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে সকালে আমরা বেরিয়ে যাব, এখান থেকে আমরা যাবো কুচবিহার, তারপর সেখান থেকে কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু আমরা বেরোতে পারছি না। ওয়েদারটা দেখো, দেখতে সুন্দর লাগছে খুব, কারণ আমাদের যে হোটেলটা নিয়েছি, আমাদের ঘরটা পুরো ফ্রন্ট ভিউ লেকের। এই হচ্ছে আমাদের মিরিকের হোটেল। এখানকার রুমগুলো তো ভালোই, আর এদের সার্ভিসও খুব ভালো। আর এই হচ্ছে হোটেলের ক্যাফে। এখানে আমরা এসে অবশ্য ডিনার করিনি, কাল রুমে বসেই করেছিলাম, যেহেতু খুব টায়ার্ড ছিলাম। খাবার কোয়ালিটিও ভালো ছিল খুব। তো আমরা ভেবেছিলাম সকাল সকাল মিরিক থেকে রওনা দেব, কিন্তু এই যে বৃষ্টি বাদ সাধলো। ভালোই হলো একদিকে, মিরিকে আরও একটা সময় একটু থেকে যাওয়ার সুযোগ পেলাম এই সৌন্দর্যের স্বাদ নিতে আরও একটু বেশি সময় ধরে।
বৃষ্টি একটু ধরতেই আমরা রওনা দিয়ে দিলাম মিরিকের এই হোটেল থেকে। যখন আমরা রওনা দিলাম তখন ঘড়ির কাঁটা প্রায় বেলা 11টা ছুঁই ছুঁই। আমরা সবাই আমাদের উত্তরবঙ্গের রিলেটিভদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মন খারাপ খুবই সবার। পাহাড়কে বিদায় জানাতে হচ্ছে যে। আমরা শিলিগুড়ির পথে এগিয়ে চলেছি। এদিকে রাস্তা খুবই ভালো। ধীরে ধীরে আমরা পাহাড় ছেড়ে সমতলের পথে এগোচ্ছি। যতই আমরা পাহাড়কে ছেড়ে সমতলের দিকে এগোচ্ছি আর ভাবছি কিভাবে যে এই দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। খুবই মিস করব এই ওয়েদারকে, এই সৌন্দর্যকে। এই অপরূপ সুন্দর চা বাগানকে বিদায় জানাতেও মন মানে না, কিন্তু অগত্যা। সবুজে ঘেরা এই মায়াবী চা বাগানের টানেই মনে হয় আমরা উত্তরবঙ্গ ফিরে ফিরে আসি বারবার, বারংবার। এ যেন এক স্বপ্নীল পরিবেশ। এই মন ভালো করা পাহাড়ি সৌন্দর্যে বৃষ্টিটা ঠিক যেন সোনায় সোহাগা। বৃষ্টি ভেজা রাস্তা আর এই মেঘ ঠিক যেন একে অপরের পরিপূরক। না, এবারেও স্লিপিং বুদ্ধা দেখার সৌভাগ্য হলো না। হয়তো কাঞ্চনজঙ্ঘার টানেই আবার আসবো এই নর্থ বেঙ্গল, এই কুইন অফ হিলস দার্জিলিংয়ে। আমরা মিরিক থেকে রওনা দিয়ে দিয়েছি। খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু ধরে আসার পর রওনা দিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি? দুধিয়া। মোমো খাচ্ছি। পাহাড়ের মোমো এবার খাওয়া হয়নি, তাই সমতলে নেমেই খাচ্ছি। পাহাড় থেকে নেমে খাচ্ছি। এরপর আমরা নর্থ বেঙ্গলের রিলেটিভদের বাড়িতে গিয়েছিলাম। তার পরদিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ফিরেছিলাম একটু অন্য পথে, মানে বাসে। যেহেতু দুজনের টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল না, আগে পরের দিন হয়ে গিয়েছিল, তাই আমরা ঠিক করলাম যে বাসে ফিরবো। তো ভলভোতে আমরা ফিরেছিলাম গ্রিন লাইনের। আমরা বাসে উঠে গেছি। বাইরে বৃষ্টি পড়ছে, বাস ছাড়ার এখনো টাইম হয়নি। 6:30 ছাড়বে, এখন 6:17 বাজে, আর 10-15 মিনিট আছে। তারপর এখনো লোক উঠছে আর কি। আমরা একদম ঠিক টাইমে চলে এসেছি। যখনই আসলাম তখন আর কি লাগেজ ওখানে সব ভরছিল আর কি। প্যাসেঞ্জাররা উঠছেন, আর বাইরেও বৃষ্টি শুরু হয়েছে। ঠিক টাইমে উঠে পড়েছি, মানে অল্প ভিজেছি, নইলে পুরো ভিজে যেতাম।
আর সোক করে নিতে ঠান্ডাটা। চলো যেতে যেতে তোমাদের চলার পথ দেখাবো। এটা হচ্ছে গ্রিন লাইনের 9600 ভলভো গাড়ি, যা দু সাইডে সিটে স্লিপার ক্যাপাসিটি আছে, এক সাইডে দুজন আর সাইডে একজন করে। এখানে শু স্পেসও আছে, এসি ভেন্ট আছে, রিডিং লাইটও আছে এবং চার্জিং কেবলও আছে, মোবাইল সকেটও আছে এর মধ্যে। আর যাতে আপনারা বসে এনজয় করতে পারেন তার জন্য এরকম কুশন টাইপ একটা ব্যাক রেস্টও আছে। মানে সিট কমফোর্টেবল আপাতত লাগছে। এবার গাড়ি চললে বোঝা যাবে এরকম তার কমফোর্ট। মনে হচ্ছে ভালোই হবে, যেটুকুখানি লাগছে। চলো যেতে যেতে দেখাতে থাকবো রাস্তায় কোথায় কি বাস স্টপ দিচ্ছে না দিচ্ছে, বাসের স্টপ কোথায় কোথায় কিরকম আছে এবং আমাদের জার্নির এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখেছো অবশ্যই যে আমরা 4 হুইলার করে এই ট্রিপটাতে এসেছিলাম, কিছু কারণবশত আমরা এখন মানে ডিলে হচ্ছিল, তো ভাবলাম বাসের জার্নিটা আমরা এক্সপিরিয়েন্স করেন তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তোমরা যারা আসতে চাইছো তারা আসতে পারবে। আমি এটা রেড বাস থেকে বুকিং করেছিলাম, মাত্র 1500 টাকা ভাড়া, দুজনের 3000 টাকা প্লাস জিএসটি 3100 টাকা করেছিল, 3150 টাকা করেছিল। সিক্স 6:30 বাজে। 6:30 ডেট টাইম। এর আধা ঘন্টা আগেও আরেকটা ট্রেন বাস আছে। তোমরা টিকিট না পেলে অতি অবশ্যই বাসে ট্রাই করতে হবে, বাসে কিন্তু টিকিট পাওয়া যায়। আর বাইরে ঝলঝলে বৃষ্টি হচ্ছে, পাহাড়েও বৃষ্টি পেলাম, হ্যাঁ বেরোনোর সময় বৃষ্টি পাচ্ছি। কলকাতায় যদি বৃষ্টি নিয়ে যেতে পারি তাহলে একটু ঠান্ডা হাওয়া পাবে। কলকাতাবাসীদের জন্য আমাদের তরফ থেকে ঠান্ডা হাওয়া কিনতে হবে, পাহাড় থেকে ঠান্ডা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো দেখাতে থাকবো। তাই তো আমাদের জার্নি এক্সপিরিয়েন্স শোনাবো তোমাদের। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর, মানে 10-15 মিনিট পর আমাদের এই স্ন্যাক্স প্রোভাইড করলো জাস্ট ব্রেক থেকে। দেখো তো খুলি, হ্যাঁ দেখি কি কি আছে। আচ্ছা, কি চটপটা ভেল, মানে ওই মুড়ি, ভালোই বিশ্রামের একটা স্লাইস কেক। আচ্ছা, একটা রিয়েলের জুস আর বিস্কিট। আমি তো পাল্লে পাল্লে হয়ে গেল তোমার একদম। তাই স্ন্যাক্স করে ফেলবো একটু পর, পর খাবো। তোমাদের দেখিয়ে দিই। রাত 9:30 নাগাদ ডালখোলাতে বাস প্রথম হল্ট দিল। যে ধাবার সামনে বাস হল্ট দিল সেই ধাবার বাইরে অনেক স্টল রয়েছে বিভিন্ন রকম খাবারের। মোটামুটি সব বাসই দেখলাম এই ধাবার সামনেই হল্ট দিয়েছে। ডাইনিং এর অ্যারেঞ্জমেন্টও ভেতরে ছিল। ঘটনাচক্রে যেদিন আমরা রায়গঞ্জ থেকে বেরিয়েছিলাম সেদিনও এই ধাবাতেই ব্রেকফাস্ট করেছিলাম।
আমরা ডিনার করে নিয়ে বাসে উঠে পড়লাম। খাবার নো ডাউট খুব ভালো ছিল। গুড মর্নিং সবাইকে। এখন বাস এসে পৌঁছেছে কৃষ্ণনগর। এটা একটা টি ব্রেক, 10 মিনিটে বাস ভালোই চলছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। ভোর 5:30টার সময় আমরা কলকাতায় পৌঁছে গেলাম। বাসের জার্নি খুবই ভালো ছিল, সিটগুলো কমফোর্টেবল ছিল যেমন আমরা বলেছিলাম। তো একদম টাইম টু টাইমই আমরা পৌঁছে গিয়েছি কলকাতা। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী জার্নির গল্পগুলো তোমরা পেয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।